এটা হচ্ছে আমার দাদার বাড়ি। আর আমার দাদা ভাই এত সুন্দর বাড়ি ঘর সব কিছু রেখেই একেবারে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার সব স্মৃতি এখনও বাড়িতে রয়ে গেছে, কিন্তু তিনি নেই। ব্যাপারটা ভাবতে আমাদের কাছে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে সব কিছুতেই। এ হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা আগের মতোই আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। এই বাড়িটা আমার দাদা করেছিলেন মেবি 30 থেকে 35 বছর আগে, আমার ঠিক জানা নেই। এই বাড়িটা একসময় অনেক বেশি জমজমাট ছিল, আর এখনও অনেক দিন পর আমরা পরিবারের সবাই একসাথে হয়েছি এবং সবাই খুব গল্প গুজবে ব্যস্ত। আমরা সব কাজিনরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেক দিন পর যেহেতু সবাই একসাথে হয়েছি, আমাদের সবার ভিতরে এক ধরনের আনন্দ কাজ করছে। আর এটা হচ্ছে আমার দাদা দাদির ঘর। ওনারা এখন থাকেন না বলেই ঘরটা এরকম এলোমেলো হয়ে আছে। জানালা থেকে বাইরে বাগান দেখা যাচ্ছে, আর উঠোন জুড়ে বেলি ফুলের কি গ্রাম। উঠোনে ফুলগুলো দেখলেই কেমন জানি মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আর এখানে হচ্ছে আমার দাদাবাড়ির আম গাছ। আমরা সব কাজিনরা মিলে আম পাড়তেছিলাম, অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। এটা হচ্ছে আমার জ্যাঠাদের উঠোন, এখানে রান্নাবান্নার কাজ চলছে। আর ছোটরা সবাই খুব আনন্দে আছে, হই হুল্লোড় করছে চারিদিকে। এটা হচ্ছে দাদাবাড়ির বাগান। কেউ থাকে না বলেই এগুলো এরকম এলোমেলো হয়ে আছে সব কিছু। গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতেই খুব ভালো লাগে। ছেলেবেলার অনেক স্মৃতি এ বাড়িতে জড়িয়ে। এ বাড়িতে আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, যেগুলো বাড়ি আসলেই মনে পড়ে যায় আমাদের। এখানে একটু বৃষ্টি হয়েছে বিধায় আবহাওয়াটা একটু অন্ধকার। এখানে বেলি ফুলটা ফুটে আছে উঠোন জুড়ে, খুব ভালো লাগে আমার বেলি ফুল গাছটা দেখলেই। কাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টির, আর এখনও বৃষ্টি অবিরাম। আমরা সবাই মিলে বৃষ্টি উপভোগ করছি, বেশ ভালোই লাগছে এখানে এসে, সবাই খুব মজা পাচ্ছে। আর এখানে আমার চাচা আর ফুফু মিলে বাইরে থেকে আসছে, ওনাদের বৃষ্টি বিলাস। আর এই রুমটা এখন হচ্ছে স্টোর রুম হিসেবে বেশি ব্যবহৃত হয়। এখানে আর কিছু নেই, এখানে হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে, গ্রামে যেভাবে খাওয়া দাওয়া করি আর কি আমরা। বাইরে আকাশটা এখন একটু পরিষ্কার দেখে আমার খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও করে রাখলাম। আবহাওয়াটা বেশ স্নিগ্ধ অ্যান্ড একটু বাতাস ছিল, যার কারণে খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে সবাই আম পাড়িয়ে আম কুড়াচ্ছে। দাদাবাড়ির ছেলেবেলার আম কুড়ানোর কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় ঝড়ের দিনে কত আম কুড়িয়েছি, সব স্মৃতি এখন মনে পড়ে যাচ্ছে। এখানে ছোটরা সবাই আম কুড়াতে ব্যস্ত। ভিডিওটি প্রায় শেষের দিকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে রান্নাবান্নার কাজ চলছে।